সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভাগ্যবার্তার অনুষ্ঠান 12টি রাশির গ্রহগত অবস্থান কি থাকছে, কেমন যাবে দিন সেটা নিয়ে আলোচনা, তার সঙ্গে আজকের দিনের গ্রহগত অবস্থান কি থাকছে সেটা নিয়েও আলোচনা, এবং নির্দিষ্ট কিছু বিষয়ের উপরেও আমরা আলোচনায় থাকি এবং থাকি হোয়াটসঅ্যাপে প্রশ্নের উত্তরে। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকেন, আমাদের হটসিটে রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা মৃগশ্রী জাতক। স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আজ এবং আগামীকাল দুদিনের রাশিফল বলবো, তারপর থাকবে আজকের বিশেষ কালী কথা, আর একটি হোয়াটসঅ্যাপের উত্তর অবশ্যই দেব। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, রাত্রি 2:15 পর্যন্ত। আজ আগামীকাল কৃষ্ণপক্ষের তৃতীয়া, শেষ রাত্রি 4:12 পর্যন্ত। আজ হচ্ছে সৌভাগ্য যোগ এবং আগামীকাল শোভন যোগ। আজ এবং আগামীকালের গ্রহগত সন্নিবেশ, রবি আজ এবং আগামীকাল মকর রাশির শ্রবণা নক্ষত্রে থাকবে। চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, আজ আবার সিংহ রাশির মঘা নক্ষত্রে প্রবেশ করবে। আগামীকাল সিংহ রাশির মঘা নক্ষত্র থেকে সিংহ রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজ এবং আগামীকাল অবস্থান করবে ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে। বুধ অবস্থান করবে আজ এবং আগামীকাল ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করবে আজ এবং আগামীকাল মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে। শুক্র অবস্থান করবে আজ এবং আগামীকাল ধনুরাশির মূলা নক্ষত্রে। শনি অবস্থান করবে আজ এবং আগামীকাল কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। রাহু অবস্থান করবে আজ এবং আগামীকাল মীন রাশির রেবতী নক্ষত্রে। কেতু অবস্থান করবে আজ এবং আগামীকাল কন্যা রাশির চিত্রা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই কিন্তু কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য এবং ব্যবসার ক্ষেত্রে বড় সাফল্যের যোগ এবং হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ। মেষ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন, আগামীকাল পশ্চিম দিকে। আর শুভ রং হচ্ছে লাল এবং নীল, আগামীকাল লাল এবং সবুজ। দুদিনই 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ আপনাদের গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে নানা রকমের সমস্যার সৃষ্টি হতে পারে বা প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে নানাবিধ জটিলতা এবং দূরভ্রমণের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে। আগামীকাল আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, পারিবারিক দিক থেকে শুভ এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্যের যোগ। বৃষরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আগামীকাল অগ্রসর হন, সাফল্য মিলবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, আগামীকাল উত্তর দিক। আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এই দুদিনই 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই অশুভ। দুদিনই সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি, কর্মক্ষেত্রে অপযশ। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। মিথুন রাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুদিনই দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য। আর শুভ রং হচ্ছে সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। এই দুদিনই 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, দূরভ্রমণের ক্ষেত্রে সমস্যা। আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে আগামীকাল বিশেষভাবে শুভ এবং দূরভ্রমণের ক্ষেত্রে আগামীকাল
সাফল্যের যোগ এবং পারিবারিক দিক থেকে বা সন্তানের সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক, আগামীকাল পশ্চিম দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এবং দুই দিনই কিন্তু 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুদিন সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রবল অর্থনাশের যোগ। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না, বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। এবং দূরভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। এবং সিংহ রাশি জাতক জাতিকাদের সন্তানের উন্নতির ক্ষেত্রেও বিঘ্নের যোগ। এই দুদিনই আপনারা পশ্চিম দিকে অগ্রসর হবেন। আজ শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এই দুদিনই 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতকের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল দুদিনই নানাবিধ প্রতিকূলতা। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। কোনোরূপভাবে আপনারা মতানৈক্যে জড়াবেন না। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রেও কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কন্যা রাশির জাতক জাতিকারা এই দুদিনই উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য। আজ শুভ রং হচ্ছে সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ এই দুদিন। তুলা রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ, দুদিনই প্রভূত অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। তুলা রাশির জাতক জাতিকারা এই দুদিন সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। এই দুদিনই আপনারা পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। আর শুভ রং হচ্ছে সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এই দুদিনই 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্যের যোগ, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য মিলবে। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল দুদিনই সর্বক্ষেত্রে সাফল্য এবং শুভ দিক আপনাদের পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের আজ সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। আজ সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এবং এই দুদিনই 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। ধনুরাশি জাতক জাতিকার এই দুদিন অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। ধনুরাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই দুদিন বিশেষভাবে শুভ এবং অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জড়িত ব্যাপারে সাফল্য আছে। ধনুরাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে এই দুদিন আপনারা কিন্তু উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। আর শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল সতর্কতা অবলম্বন করবেন। যদি কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, আজ বেলা 1টার মধ্যে সেরে নেবেন, সেক্ষেত্রে কিছু সাফল্য মিলবে। আগামীকাল কোনো শুভ কাজে অগ্রসরই হবেন না। নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, কর্মক্ষেত্রে সুনাম নষ্ট হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে এবং ব্যবসার ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। এবং দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন মকর রাশি জাতক জাতিকারা এই দুদিন। মকর রাশি জাতক জাতিকারা এই বিশেষ করে এই 2 দিন আপনারা দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা, আগামীকাল নীল এবং আগামীকাল লাল এবং সাদা। এই দুদিনই 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ, দুদিনই কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, প্রবল অর্থ লাভের যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের। কুম্ভ রাশি জাতক জাতিকারা এই 2 দিন সর্বক্ষেত্রে সাফল্য পাবেন এবং এই 2 দিনই আপনারা উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। আর শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সবুজ, আগামীকাল নীল এবং হলুদ। এই 2 দিনই 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ
এবং 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিন সতর্কতা অবলম্বন করবেন। এই দুদিনে নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থনাশের প্রবল যোগ, ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মীন রাশি জাতক জাতিকারা এই দুদিন দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং প্রিয়জনের সাথে মতানৈক্যের প্রবল যোগ, কোনো বেফাস কথা বলবেন না বা কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। নানাবিধ সমস্যা বা প্রতিকূলতার সৃষ্টি হতে পারে। মীন রাশি জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। আর শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আমি একটুখানি চেম্বারের কথা অবশ্যই বলবো যে প্রত্যেক রবিবার এবং শুক্রবার বারাসাতে চেম্বার রয়েছে পণ্ডিতজির, এবং বুধবার দিন বারাসাতে চেম্বার রয়েছে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। আর বুধবার সেকেন্ড হাফে চেম্বার রয়েছে দক্ষিণেশ্বরে সন্ধ্যে 5টা থেকে 7টা পর্যন্ত। বৃহস্পতিবার শেওড়াফুলি চেম্বার, সোমবার গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগান চেম্বার। বুকিং ফোন নাম্বার হচ্ছে 8583013265 এবং 9836646559। দুটি বুকিং ফোন নাম্বারে বুকিং অন অফলাইন চেম্বার্সের ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে পাশাপাশি কিন্তু অনলাইনে ওনার চেম্বার থেকে একই বুকিং ফোন নাম্বারে আপনাদের কিন্তু বুকিং করতে হবে। আর বলে রাখি 9ই ফেব্রুয়ারি কিন্তু মৌনী অমাবস্যা রয়েছে, রটন্তী কালী পুজো। আপনারা পণ্ডিতজিকে পাচ্ছেন তারাপীঠে, যেখানে গ্রহদোষ খণ্ডন অবশ্যই করাতে পারেন আপনারা। আগাম কিন্তু এই বুকিং ফোন নাম্বার দিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে। আজকের বিশেষ যে বাংলার কালী কথায় আজকে থাকবে অবশ্যই জামশেদপুরে ঘাটশিলার মা রক্ষিণী দেবীকে নিয়ে বলবো। আচ্ছা, রক্ষিণী দেবীর মায়ের গল্প অবশ্য অনেকেই আপনারা জানেন, অনেকে অবশ্যই না জানলেও আজকে জেনে রাখুন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্প হলো রক্ষিণী দেবীর খড়গ। হয়তো আপনারা অনেকেই এই অলৌকিক গল্পটির বেতার নাট্যরূপ শুনেছেন বা বইটি পড়েছেন। বাস্তবে রয়েছে এই মন্দির এবং তা অবস্থিত জামশেদপুরের কাছে এক পাহাড়ি উপত্যকায়। আজকের বাংলার কালী পর্বে এই দেবী রক্ষিণী মন্দির নিয়ে আলোচনা করব। জনশ্রুতি অনুসারে মাতা রক্ষিণী এই অঞ্চলের বনে জঙ্গলে বাস করতেন এবং তিনি এই দুর্গম অরণ্যের রক্ষা করতেছিলেন। স্থানীয় অধিবাসীরা বা আদিবাসীদের মধ্যে তাকে খুব মান্য করত। তবে তার মন্দির ও মূর্তি প্রতিষ্ঠিত হয় অনেক পরে। শোনা যায় একবার এক স্থানীয় আদিবাসীর মেয়ে সন্ধ্যার পর জঙ্গলে পথ হারায় এবং এক অপদেবতার খপ্পরে পড়ে। দেবী রক্ষিণী তখন আবির্ভূত হন এবং মেয়েটিকে রক্ষা করেন। তারপর জঙ্গলে অদৃশ্য হয়ে যান। সেই রাতে ওই মেয়েটির বাবাকে দেবী রক্ষিণী স্বপ্নাদেশ দেন, দেবীর একটি মন্দির তৈরি করতে বলেন। মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে এই জনশ্রুতি প্রচলিত থাকলেও ঠিক কোন সময়ে মূল মন্দিরটি তৈরি হয়েছে তা জানা যায় না। তবে মন্দিরের বর্তমান যে রূপ আমরা দেখতে পাই তা তৈরি হয়েছে দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পর। অনেকের কাছে মা রক্ষিণী দেবী কালীর একটি রূপ, আবার পূর্ব ভারতের বিভিন্ন উপজাতির কাছে তিনি তাদের আরাধ্যা দেবী। ঘাটশিলায় বসবাস করার সময়ে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই মন্দির সম্পর্কে জানেন ও দেবী রক্ষিণী সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন। প্রসঙ্গত বলে রাখি, ঘাটশিলায় সদ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান আজও তার স্মৃতি বহন করে চলেছে। যাই হোক, আবার দেবী রক্ষিণী প্রসঙ্গে ফেরা যাক। শোনা যায় এই মন্দির থেকে কেউ আজ অবধি খালি হাতে ফেরেননি। মা রক্ষিণী সকলের মনস্কামনা পূর্ণ করেছেন। পাহাড়ি দুর্গম রাস্তা দিয়ে পৌঁছতে হয় দেবীর মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি নেই, একটি পাথরকে দেবী রূপে পুজো করা হয়। মূল মন্দিরের দুপাশে রয়েছে আরও দুটো মন্দির। ডান পাশে রয়েছে শিব মন্দির এবং বাম পাশের মন্দিরে রয়েছে গণেশ মূর্তি।
প্রায় রোজই অসংখ্য তীর্থযাত্রী এখানে আসেন, পুজো দেন, নিজেদের মনস্কামনা জানান এবং সর্বোপরি দেবী রক্ষিণী ও তার মন্দির দর্শন করে ধন্য হন। আচ্ছা, আমি নিজেও গিয়েছি অবশ্যই দেবী রক্ষিণী দেবী মন্দিরে। ঘাটশিলা আমি গিয়েছি 2-3বার গিয়েছি এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটাও দেখেছি। আর এই রক্ষিণী দেবীর যে নাট্যরূপ, বেতার নাট্যরূপ, এটা শোনা আমার অনেকবার শোনা। হ্যাঁ, কোনো একটা চ্যানেলে এই এই বেতার নাট্যরূপ চ্যানেলে এই গল্পটা আছে, ভালো লাগে শুনতে। আর এই গল্পটা আমার পড়া ছিল আগে। আচ্ছা, হ্যাঁ, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে গল্প মানে পড়া নেই এটা আমার মনে পড়ে না। আমি অনেক গল্পই পড়েছি, মানে একবার না অনেকবার করে পড়েছি। হ্যাঁ, এবং কিছু কিছু গল্প আমার খুব প্রিয়। ঠিক আছে, আমার কাছে সমস্ত বই আছে, সমস্ত, হ্যাঁ সমস্ত আজকের কেনা না, বহুদিনের কেনা, আজ থেকে প্রায় 25 বছর আগেই কেনা আমার। হ্যাঁ, তা 25 বছর বেশি হবে। আমার মনে আছে যখন ময়দানে হতো, বইমেলা হতো, সেই সময় কিনে নিয়েছিলাম। তখন কিনে নিয়েছিলাম ওই বিভূতিভূষণ সমগ্র। হ্যাঁ, আজকের ঘটনা প্রায় ওটা হবে 97-98 সালের ঘটনা। ময়দানে হতো যখন। আমি তো সব বইমেলাতেই যাই। এই আমি এই গতকাল আমি তো ওই শনিবার বইমেলা থেকে ঘুরে আসলাম। এই যেটা চলছে এখন আবার এবারের বইমেলা। এই সময় এখান থেকে পুরাণের উপর কিছু বই কিনে নিয়ে এসেছি। আর যখন ওই আপনার গড়ের ইসে মাঠে হতো, ময়দানে হতো, বা তারপরে যখন মিলন মেলায় সায়েন্স সিটির মাঠে হতো, তারপরে এখন তো সল্টলেকে হয়, এটা তো প্রতি বছরই যায় এখানে। যাই হোক, ওই আমার একটা শখ, বই কেনারও শখ, পড়ারও শখ, কিনে আনি। হ্যাঁ, তা যাই হোক, এই গল্পটা মানে আমার অনেক দিন ধরেই পড়া এবং নাট্যরূপও, বেতার নাট্যরূপও শোনা ভালো, খুব সুন্দর লাগে গল্পটা, বেতার নাট্যরূপটা। আর যারা যাননি এখনো পর্যন্ত ঘাটশিলা এই মন্দিরটা দেখে আসবেন, দর্শন করে আসবেন, ভালো লাগবে। আচ্ছা, আজকে অবশ্যই আসবো, কারণ আজকের যে একটি হোয়াটসঅ্যাপে অবশ্যই আসবো। তার আগে বলবো যে সামনে মৌনী অমাবস্যা, কারণ বিভিন্ন কালী মন্দির বা কালী ক্ষেত্র আমার মানে এটা কি জানেন তো, মানে ভালো লাগে ঘুরে আসতে। কোথাও শুনলাম ভালো কালী ক্ষেত্র আছে, আমি যাই আর কি, চলে যাই, মানে বিভিন্ন ইতিহাস রয়েছে। হ্যাঁ, ইতিহাস রয়েছে, ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ, দেখি, ফটো তুলে নিয়ে আসি, এটা ভালো লাগে। সে আমাদের বাংলার বিভিন্ন জেলার, হ্যাঁ, মানে যেখানে যে মন্দির আছে না কেন ঘুরে আসি আমি, ওটা ভালো লাগে। আমাদের বাংলা সাহিত্যে এরকম প্রচুর বাংলার মানে আমাদের এই দেবীদের জায়গা অনেক রয়েছে, মানে উপন্যাসের মধ্যে, বাংলা সাহিত্যের মধ্যে প্রচুর দেখা যায়, মানে শোনা যায় আর কি, মানে গল্প কথার মধ্যে। হ্যাঁ, সেগুলোকে দেখা, সেখানে গিয়ে সেই ইতিহাসটা, কারণ আপনার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বহু মানুষ কিন্তু এই বাংলার কালী কথাতে অনেক হিস্ট্রি জানতে পারছেন। হ্যাঁ, অনেক ইতিহাসগুলো এই যে আমার মনে হয় জামশেদপুরের বা এই ঘাটশিলা অনেকে গিয়েছেন। হ্যাঁ, এই দেবীর মন্দিরে অনেকে গিয়েছেন কিনা জানি না, যা গেলেও এর একটা গল্প আছে জানেন তো। হ্যাঁ, রক্ষিণী দেবীর সে আপনার খড়গ, হ্যাঁ, মানে সেই মানে কোনো একটা সময় খড়গ দিয়ে রক্ত পড়ে, যখনই পড়তো তখনই হচ্ছে আপনার মহামারী লাগতো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যখনই খড়গের হ্যাঁ রক্ত লাল হয়ে যাবে, তখন ওই আদিবাসীরা বুঝতে পারতো যে খুব খারাপ সময় আসছে, এই মানে ইন্ডিকেশন, হ্যাঁ, যে খুব মহামারী আসছে। তখন সঙ্গে সঙ্গে মহামারী আসতো, মহামারীতে প্রচুর লোক ক্ষয় হতো। এই গল্পটার উপর দিয়ে মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন। যাই হোক, আপনারা পড়বেন, আরো ইন্টারেস্টিং গল্প আর ভালো জানতে পারবেন, ভালো লাগবে। আর আমরা বাংলা কালী কথায় কিন্তু থাকবো, তার কারণ হচ্ছে আপনারা জানেন যে এই অনুষ্ঠানে কিন্তু বাংলা কালী কথা নিয়ে এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়, যেগুলো আমাদের কাছে অজানা, অচেনা একদম। সেটা কিন্তু একটা এই ভাগ্যবার্তা অনুষ্ঠানের একটা বড় প্রাপ্তি আমার মনে হয়। হ্যাঁ, আর এই ভাগ্যবার্তা অনুষ্ঠানে তো বিভিন্ন বাংলার কালী নিয়ে আমি বলি, এবং এই কালী ক্ষেত্রগুলো মানে এটা আমার অনেক কালেকশন করা। হ্যাঁ, কালেকশন আমি করেছি, বিভিন্নভাবে কালেকশন করেছি, আর বিভিন্ন বই থেকে কালেকশন করা এগুলো আমার। আচ্ছা, বা কোনো অনলাইন বই থেকেও কালেকশন করা, একদম মিথ্যা কথা কিন্তু নেই তো, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এটা আনতে হয়েছে। হ্যাঁ, আর এর পিছনে খাটতে হয়, প্রচণ্ড খাটতে হয় এই কালেকশনের জন্য।
মানে অনেকে বললো অনেক কিছু, যে স্যার অমুক জায়গায় এই কালীক্ষেত্রটা আছে, এটা নিয়ে বলতে পারেন, বা অনেকে অনেকে বলে। হ্যাঁ, তারপরে আমি ওইটা নিয়ে আবার দেখি, হ্যাঁ স্টাডি করি, সত্যি বলেছি জায়গাটা পাচ্ছি, ওখানে কোনো গল্প আছে কিনা। গল্প না থাকলে, অলৌকিক কিছু না থাকলে ওটা নিয়ে বলা যায় না। হ্যাঁ, সেখানে সেই গল্পটা পাচ্ছি কিনা, তারপর ওটা নিয়ে তুলে ধরার চেষ্টা করি অনুষ্ঠানে। তারপর ওই স্ক্রিপ্টটাকে তৈরি করতে হয়। কোনো একটা ধরুন আপনি মুখে বললেন অমুক জায়গায় এটা এই মন্দিরটা আছে, আচ্ছা ওই মন্দিরের কিছু গল্প জানো? ও যদি বলে না এই ঘটনা জানি, তারপর আমি আরও স্টাডি করি, তারপর ওটাকে স্ক্রিপ্ট তৈরি করে তারপর এটা, তবে জিনিসটা শুনতে ভালো লাগে। ওই স্ক্রিপ্টটা না তৈরি করলে তো আপনার গল্পটা সাজানো যাবে না। একদমই তাই। যাই হোক, আর সামনে হচ্ছে মৌনী অমাবস্যা 9 তারিখ। এই গ্রহদোষ খণ্ডনের হচ্ছে সেরা সময়, এবং এই গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে মৌনী অমাবস্যাটাকে আপনারা কাজে লাগাতে পারেন। মৌনী অমাবস্যায় বিভিন্ন ধরনের গ্রহদোষ খণ্ডনের হচ্ছে শ্রেষ্ঠ তিথি। কারণ আমি যে গ্রহদোষগুলো খণ্ডন করে থাকি সেগুলো কিন্তু সম্পূর্ণটা হচ্ছে সততার সাথে করি। আমি কিন্তু কখনো কোনোভাবেই কিন্তু ওই আমার ব্যাগ থেকে বা পকেট থেকে বের করে দিলাম, ওই সেই সব কাজ আমি কখনো করি না। হ্যাঁ, কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আমাকে যারা এসছেন, যে সেটা ব্যবহারিক বা রত্নই হোক, সেটা আমি টেস্টিং করে রিপোর্ট সহ দিই। আর আধ্যাত্মিক উপায়ে যে সমস্ত গ্রহদোষ খণ্ডন হয় সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ভিডিও পাঠাই, যে আপনার গ্রহদোষটা খণ্ডন হয়েছে, আপনার নাম গোত্র দিয়ে পুজো হয়েছে, তারাপীঠের মহাযজ্ঞ মহানুষ্ঠানে বা আমার মন্দিরে 2 জায়গায় তো পুজো হয়, সেগুলোর ভিডিও কিন্তু আপনাদের পাঠাই। অতএব এখানে কোনো রকমভাবে কিন্তু মানে অসৎ উপায়ে কিন্তু আমি কখনো কিন্তু কোনোভাবে কোনোদিন এগোইনি, আগামী দিনে এই চিন্তাভাবনা আমার নেই। অতএব যেভাবে আপনারা পূর্ণ বিশ্বাস আমার উপর রেখেছেন, সেই পূর্ণ বিশ্বাস রাখতে পারেন। তারপর তো আপনাদের কর্মফল আছেই। আমি তো বলবো না যে আমার কাছে এসছেন বলে আপনি সব পাবেন, আমি মহামানব, আমি যা করব তাই আপনি সাফল পাবেন, এটা ভুল। এই কথা আমি কখনো জোর দিয়ে বলি না। যে আপনার যদি কর্মফল ভালো থাকে, অবশ্যই খুব শীঘ্রই আপনি ফল পাবেন। সে 3 মাসও হতে পারে, 3 দিনও হতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। যাই হোক, আর আপনারা যারা দূরে আছেন সেক্ষেত্রে বলবো আপনারা অনলাইন প্রেডিকশান করুন। অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা জন্মছক বিচার করে নিতে পারেন। আপনাদের বিশেষ করে ডেট অফ বার্থ টাইমটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন, এবং আমাদের কাছে অ্যাকাউন্ট নম্বরটা চাইবেন। অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়ার পর আপনারা একটা সময়ে সে অনলাইন করে নিতে পারেন। সেটা আমার কাছে কিন্তু বহু দেশে বিদেশে নানান দিক থেকে আসে, নানান বিদেশ থেকে আমার প্রচুর আসে। এই যে আজকে আমি এখন অনলাইন করে আসলাম একটা, হ্যাঁ প্রচুর আসে বিদেশ থেকে আমার কাছে। হ্যাঁ, মানে দেশ বিদেশ থেকে আমার কাছে ধরুন অনলাইন, যে পৃথিবীর কোন প্রান্তে থেকে না আসে। কারণ সম্পূর্ণটা তো আমি চেষ্টা করি একটা মানুষকে, যার যখন জন্মছকটা দেয় তখন সম্পূর্ণভাবে তাকে স্যাটিসফ্যাকশান করার চেষ্টা করি। হ্যাঁ, সে 2 কথা বলে দুম করে ছেড়ে দিলাম, ফোনটা কেটে দিলাম, ওটা তো কখনো সম্ভব না। কারণ সে আমাকে পয়সা দিয়ে জানতে চেয়েছে, আমি তাকে প্রশ্ন করি আর কিছু জানার আছে আপনার বলুন, আর কিছু জানার আছে বলুন। তার প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমি উত্তর দিই। এভাবে কিন্তু আমি অনলাইন করি, এবং অনলাইন প্রেডিকশানগুলো করি। এবং অনলাইনের মাধ্যমে আপনারা যদি কোনো গ্রহদোষ থাকে সেটাও কিন্তু খণ্ডন করে নিতে পারেন। এই মৌনী অমাবস্যা বিশেষ এই তিথিতে আমি কিন্তু অমাবস্যার দিনকে তারাপীঠে থাকবো। ওই দিন ওই বিশেষ তিথিতে আমার মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরেও পুজো হবে, আর তার পাশাপাশি তারাপীঠেও পুজো হবে, মহাযজ্ঞ হবে। সেই মহাযজ্ঞে আপনারা অংশগ্রহণ করতে পারেন, এবং ওই মহাযজ্ঞে আপনারা উপস্থিত থাকতে পারেন। এখন থেকে যোগাযোগ করুন। অবশ্যই বলে রাখি, রবি শুক্র বারাসাত চেম্বার, বুধবার বারাসাতে 2 থেকে 4টে চেম্বার, সেকেন্ড হাফ বুধবার দক্ষিণেশ্বর 5টা থেকে 7টায় চেম্বার, বৃহস্পতিবার শেওড়াফুলি, সোমবার গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগানে চেম্বার রয়েছে। 9th of February রয়েছে মৌনী অমাবস্যা, টন্দি কালী পুজো থাকবেন পণ্ডিতজি। অবশ্যই তারাপীঠে যোগাযোগ করুন। অফলাইন অনলাইন ফোন নাম্বার, বুকিং ফোন নাম্বার সেম 8583013265 এবং 9836646559, এই 2টি বুকিং ফোন নাম্বারে আপনাদের বুকিং করতে হবে, এবং অবশ্যই পৌঁছে যেতে হবে চেম্বারে। আজকের হাতে সময় নেই। অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।